চল দেখা যাক আশেপাশে কোনো আপেল আছে কিনা। আমি কেতার বলে কি করে এলাম? এমন প্রস্তাব বিক্রি হয়, তাও আবার সেটা কম দামে। শুনে তো বেশ ভালোই লাগছে। স্বনামধন্য দুটো কোম্পানি ঐক্যবদ্ধ হয়ে নিয়ে এসেছে গ্রাহকদের জন্য এক অতুলনীয় প্রস্তাব। শুধু 999 টাকায় আপনি পাঠাতে পারেন একেবারে বিনামূল্যে 10,000 মেসেজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, এক মাসের জন্য বিনামূল্যে 10,000 মেসেজ পাঠাতে পারেন। আপনার মোবাইলের জন্য এটা একেবারে বিনামূল্যে, শুধু মাসে চাই 999 টাকা। হইতাছে এক মাসে 1000টা এসএমএস। আরে আমার জন্য না, আমি তো সারা জীবনও 1000টা এসএমএস পাঠাই নাই। মেসেজ? এক মিনিট, যদ্দূর আমি শুনেছি একটা মানুষ অন্য মানুষকে মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠায়, আর অন্য মানুষটা তার নিজের মোবাইলে ঠিক সেই মেসেজটাই পায়। কে চালায় এগুলো? হ্যাঁ, আরে আমি পেয়ে গেছি। এই আইডিয়া আমি নিজের বিজনেস করতে পারি, আর তাতে আমি অনেক টাকা কামাতে পারবো। হ্যাঁ, আরে বাস, আমি কত চালাক। ডাবলু, এই সভা কেন রেখেছিস? হ্যাঁ, মাত্র একটা আপেলের মাধ্যমে তোদের জীবন খুব আনন্দের হতে পারে, বুঝলি? মাত্র একটা আপেল, আর আমি তার বিনিময়ে তোদের খবর অন্য বন্ধুর কাছে বলতে সাহায্য করবো। এই নে, সত্যি বলছি, এই নে এটা ধর, আমি তোদের সবার জন্য একটা করে এনেছি, বুঝলি? এই নে। ডাবলু, এটা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এটা বাজালে আমি বুঝতে পারবো যে তোদের আমার সাহায্যের প্রয়োজন, আর আমি তখনই ওখানে পৌঁছে যাবো। বাহ, এটা তো বেশ ভালো ব্যাপার। এর পরিবর্তে তোকে একটা আপেল দিতে হবে আমাদের। আমি তো সে সকাল থেকে অপেক্ষা করছি, কেউ আমার জন্য এখনো বাঁশি বাজালো না কেন? মনে হচ্ছে কাজের জন্য আমাকে আরেকটা অপেক্ষা করতে হবে। আচ্ছা, অপেক্ষা করে করে আমার সর্দি লেগে গেছে, আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করে নি। কে কি বাঁশি বাজালো? হ্যাঁ, সত্যি বাঁশি বাজিয়েছে। হ্যাঁ বন্ধু, আমি পৌঁছাচ্ছি। মনে হচ্ছে এখানে আশেপাশে কেউ বাজিয়েছে। হ্যাঁ, কে আমার জন্য এই বাঁশি বাজিয়েছে? এই তো আমি এসে গেছি, ডাবলু। মনে হচ্ছে ফালতু বাজিয়েছে। অবশেষে তুই চলে এলি। ইঁদুর, আমি যখন ডাকছিলাম তখন তুই উত্তর দিচ্ছিলি না কেন? ঘুমিয়েছিলি নাকি? ভয় পেয়ে দিয়েছিলি তো। বাজে ব্যবহার, খারাপ আচরণ। কি বললি? এরকম বলিস না। তুই আমাকে শুধু এইটুকু বল, তোর খবর কার কাছে পৌঁছাতে হবে? হ্যাঁ বল। কাঠবিড়ালিকে বল ও যেন এসে আমার সাথে দেখা করে। ঠিক আছে, যাচ্ছি বলতে। হ্যাঁ ইঁদুর, আমি ওকে বলে দিয়েছি ও 10 মিনিটে পৌঁছে যাবে। ঠিক আছে, আমার পরিষ্কার পরিচ্ছন্নর কাজ শেষ হয়েছে, আমি অপেক্ষা করব। আমি ক্লান্ত হয়ে গেছি। এই নে ডাবলু, এই হলো তোর বেতন। বেশ ভালো খেতে। ডাবলু, এটা আমার বেশ ভালো লেগেছে, এতে আমার জীবন সহজ হয়ে গেছে। অবশ্যই বন্ধু, আমি সবার জীবন সহজ করতে চাই, সত্যি বলছি। ভালো কাজ মন দিয়ে করতে হয়। মনে হচ্ছে বাবলু ডাবলু চলে গেছে, এবার আমি কাজে লেগে যাই। আইয়া আইয়া আইয়া, ও ও ভূমিকম্প। ডাবলু বাসা গেছে, ও আমার দেখতে পাই নাই। ও ও এই মারছে। ডাবলু রাস কি হয়েছে? কি মাথা নষ্ট হয়ে গেছে আজ? আরে ও কি পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা, কেসটাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, তবে অবশ্য ভালো ব্যাপার। পাগলা পাগলা, দাঁড়া। আরে দৌড়চ্ছিস কেন? কোথায় যাচ্ছিস? মেসেজ দিতে যাচ্ছি। ক্ষমা করে দে দাদা, আমি সময় নষ্ট করতে পারছি না। মুড খুব ভালো আছে, এনজয় কর ভাই। হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার। সব বন্ধুরা ভাবে আমার সার্ভিস দারুণ। আরে ভাইটা কার দেখতে হবে তো। আরে তুই ওখানে কি করছিস? এসে গেছি। আজকে কোনো মেসেজ পাঠাতে হবে? কাঠবিড়ালিকে জিজ্ঞেস করো কি ব্রেকফাস্ট করবে। হ্যাঁ চিন্তু, ইঁদুর জিজ্ঞেস করছে তুই সকালে খাবার খেয়েছিস কিনা।
কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে, দুপুর বেলা কেউ সকালে খাবার খায় নাকি? হ্যাঁ। ওকে বল যে আমার খাওয়া হয়ে গেছে, আমি বাদাম খেয়ে নিয়েছি। ও চিন্টু বলছে ওর খাওয়া হয়ে গেছে। এই ডাবলু, ওকে বল যে ওর গাজর খাওয়া উচিত। বাদামের থেকে গাজর বেশি ভালো। এই চিন্টু, ইঁদুর বলছে তোর গাজর খাওয়া উচিত। কিন্তু গাজর ভালো না, আমার বাদাম ভালো লাগে। ইঁদুর, চিন্টু বলছে গাজর খুব খারাপ খেতে, বুঝলি? হ্যাঁ, এই দুজনকে একে অপরের কথা বলতে বলতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। গাজরই সব থেকে ভালো, আর এটা খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আরে দেখ, এসব শুনে আমি কি করবো? হ্যাঁ বল, চিন্টু তো তোর সামনে আছে, আমাকে ইউজ করা বন্ধ কর আর তোরা দুজন মুখোমুখি বসে গল্প কর। ডাবলু, গ্রাহকদের সাথে তুই এভাবে কথা বলবি? তোর কি একটা আপেল চাই? তাহলে কি তুই জানিস না যে গ্রাহকরা হলো ভগবান? তোর বিষয় ভালো কি করে বলবো ডাবলু? আমায় ক্ষমা করে দে, বন্ধুরা শান্ত হ, ঠিক আছে? আসলে এটা আমার দোষ নয়, আমি জেনে শুনে কিচ্ছু করিনি। আমি অনেকক্ষণ থেকে তোদের একে অপরে মেসেজ দিচ্ছে, তার বদলে একটা আপেল পেয়েছি। তুই খুবই অলস, বড়ই অলস, আর সেবাও ঠিক মতো করতে পারিস না। ডাবলু, তোর এখানে আসতে এত সময় কেন লাগলো? আমায় ক্ষমা করে দে, আমি ব্যস্ত ছিলাম, সত্যি বলছি। তোর মেসেজ কার কাছে পৌঁছাতে হবে বল? দয়া করে ছোটুকে গিয়ে বল যে ও খুব তাড়াতাড়ি যেন বাড়িতে ফিরে আসে, আমার রাজপ্রাসাদ পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এক্ষুনি গিয়ে বলছি। কিছুতেই না, ওকে বল আমি যাব না। রোজ আমার উপর চিৎকার চেঁচামেচি করে, এবার অনেক হয়েছে। আমি যাব না, যাব না, যাব না, যাব না রে। এসব বলার এত সাহসও পেলো কি করে? হ্যাঁ, এসব কি সত্যি? তাই তো বললো, আমি মিথ্যা কেন বলবো? ঠিক আছে, তাহলে ওর ওপরে সব বিশ্বাস চলে গেল। আচ্ছা ডাবলু, যা গিয়ে একবার ওকে খোঁজ, তবুও যদি ও না করে দেয় তাহলে ওকে এটা দেখাবি। তোর কি মনে হয় এতেই কাজ হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই হবে, যেমনটা বলছি তেমনটা কর। ঠিক আছে পটলা, যা। মেসেজ আমি পৌঁছে দেবো, বুঝলি? তারপর ও কি বলবে তার দায়িত্ব আমার নয়, এর বদলে দুটো আপেল নেবো। এসব তুই কি বলছিস? তুই দাম বাড়াচ্ছিস? তোর পরিষেবা খুবই খারাপ, তোকে যদি এই কাজটা করতেই হয় তাহলে এই টাকাতেই করতে হবে। জঙ্গলের বার্তাবাহক নিজের দাম বাড়াচ্ছে সেবা করতে। চালাক তুই পটলা। এখানে কেন এসেছিস ডাবলু? আমি বললাম তো যে যাব না। এটাই বলার আছে তোর? হ্যাঁ, একবার বলে দিয়েছি, দ্বিতীয়বার আর জিজ্ঞেস করবি না। ঠিক আছে, আমি যাচ্ছি। বুঝতে পারলাম না। এতগুলো মেসেজ, তার বদলে মাত্র একটা আপেল। এই নিয়মটা একদম ভালো না। ঠিক আছে, আমি নিয়ম বদলে ফেলবো। অনেক চিন্তা ভাবনা করে আমি নিয়মে একটু বদল আনছি। দাম বাড়তে চলেছে, প্রতি 100 মিটারের জন্য আমার একটা আপেল চাই। দূর ছাড় তো, কখনোই না। এটা খুব খারাপ মজা। এর মানে একটা খবর পৌঁছতে হলে প্রায় 7টা আপেল দিতে হবে। একদম ঠিক, এটা মোটেও সহজ কাজ নয়, বুঝলি? জানি আমি, বুঝলি? খুব দৌড়াতে হয় আমাকে, আর আমি খুব ক্লান্ত হয়ে যাই। সেই জন্য আমার আরো একটু খাবার চাই। আরেকটা কথা, এরপর থেকে মেসেজ পাঠালে একটু বেশি দাম দিতে হবে, বুঝলি তোরা? বৃষ্টির মতো মেসেজ পাঠাতে, ইশারার ভাষা বোঝার জন্য, রাগের মাথায় চিৎকার করলে, কি আর বললি emergency তুই? কথা বলার এত জন্য। বেশি দাম তুই কিভাবে নিতে পারিস? এর পেছনে তো কোনো কারণ নেই। এটা একদমই ঠিক নয়, সত্যি একদমই ঠিক নয়। হ্যাঁ, ও ঠিকই বলেছে, ঠিক না? আমরা সবাই আসলাম, এই চল। হ্যাঁ, চল, চল। আমি অপেক্ষা করবো, আমি জানি তোদের আমাকে প্রয়োজন পড়বে। আজ জঙ্গলটা কি শান্ত, গোটা দিনে কেউ আমার জন্য বাঁশি বাজালোই না। হয়তো একটু দামটা বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে ওদেরকে জিজ্ঞেস করি। এবার কি? এটা কি? এই দলি এখানে কে রেখেছে? তুই তো খুব ভালো করে জানিস যে আমার মহারাজ কত বুদ্ধিমান। উনি সংবাদ পাঠানোর জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। আমাদের পরিষেবা সব থেকে ভালো পরিষেবা, আর মাত্র একটা আপেল লাগবে। আর তোর বাড়িতে এটা লাগানোর জন্য সাহায্য করব। আচ্ছা, চল গিয়ে লাগাই। ঠিক আছে, আমি আর অপেক্ষা চল করতে তাড়াতাড়ি। পারছি না। আরে, আমি ভীষণ উৎসুক। ছোটু, তাড়াতাড়ি চ। মেসেজ পাঠানোর এটা নতুন পদ্ধতি নাকি?
ওনার সাথে আমায় একটু কথা বলিয়ে দিবে? কি এক্ষুনি দিচ্ছি। এটার দাম হবে 5 মিনিটে একটা লেবু। 5 মিনিটের ওপরে হলে দাম অন্য, ঠিক আছে? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। চিরকুট এইটা আরে বাপলে, আমি স্বপ্ন দেখছি না তো এগুলো। এলে সব কি করছে? হ্যালো পটলা, তুই আছিস ওখানে? হ্যাঁ আছি তো। কি হয়েছে? কাকে চাই তোমার? পটলা, আমি ফোনের বিল প্রত্যেক মাসে দিতে চাই, যাতে খরচা একসাথে হয়। ঠিক আছে, পুরো মাসের খরচাটা আসবে মোটামুটি 30টা লেবু। আচ্ছা ঠিক আছে, আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা দেওয়ার পর তুমি পরিষেবা পাবে, বুঝলে? ঠিক আছে, পরে দেখা হবে পটলা, তোর দিন ভালো কাটুক। এসব ওর মাথা কি করে এলো? কি বিরক্ত আমি সবার সাহায্য করতে চেয়েছিলাম, আর তার বদলে কিছু আপেল চেয়েছিলাম। আমি ভাবতে পারিনি ও আমার আইডিয়াটা চুরি করে নেবে। এসব কি করে হলো? খুব খারাপ হয়েছে। আমি হাল মানবো না, আমাকে আরো প্রচার করতে হবে আর দাম আলো কমাতে হবে। আমাকে নিজেই দেখতে হবে যে সবাই আমার পরিষেবায় খুশি কিনা, আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ পরিষেবা হবে। হ্যাঁ, আমাকে আমার পরিষেবার জন্য ভালো নাম ভাবতে হবে। পেয়ে গেছি, ডাব্লিউ মেসেঞ্জার। এই নামটা সবার ভালো লাগবে আর সবাই আমার সার্ভিসে খুশি হবে। পাগলা! ডাবলু, আমি কি এই পরিষেবার কাজ করতে পারি? দয়া করে করতে পারি? হ্যাঁ বল না। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কিসের অপেক্ষা তোমাদের? একবার ডাব্লিউ মেসেঞ্জারের পরিষেবা নিয়ে তো দেখো, এতে বেশি খরচ হবে না তোমাদের, বুঝলে? সেই জন্য চিন্তা করো না, মাত্র 2টো আপেল দিতে হবে। 2টো আপেলের পরিবর্তে 3টে মেসেজ পাঠাতে পারবে। তো চলে এসো, চলে এসো। আমি তো অনেকটা দাম কমিয়ে দিয়েছি, তাও কেউ এলো না। আমি বিরক্ত হয়ে যাচ্ছি। কোথায় গেল সবাই? আরে চিন্টু, নতুন সংবাদ বাহক ডাবলু, তুই কি এখনো এটাই করছিস? আমি আমার পরিষেবা বদলে দিয়েছি। এই দেখ, নতুন নাম দিয়েছি আর দামও কমিয়ে দিয়েছি। ক্ষমা করিস, পটলা ভালো পরিষেবা দিচ্ছে। চিন্টু, আমার পরিষেবা একবার ব্যবহার করে দেখ না, যদি পছন্দ না হয় তাহলে ছেড়ে দিবি। ক্ষতি তো নেই। এটা খুবই সস্তা, জলের দরে দিচ্ছি রে। মাত্র 2টো আপেল দিতে হবে, আর এর পরিবর্তে তুই 3টে মেসেজ পাঠাতে পারবি। ক্ষমা করিস ডাবলু, আমায় এক জায়গায় যেতে হবে। প্রয়োজনের সাথে দেখা করতে হবে। অন্য গ্রাহক খুঁজতে হবে। আমি দরজায় দরজায় গিয়ে গ্রাহক খুঁজে আনবো। হ্যাঁ, ও এটা দেখ একবার। ঈদুল বন্ধু, কেমন আছিস? সুপ্রভাত। হাই, সুপ্রভাত। আমাকে আমার নতুন ডাব্লিউ মেসেঞ্জারের সাথে তোর পরিচয় করে দেওয়ার সুযোগ দে। এটা খুব সস্তা আর জঙ্গলের মধ্যে সব থেকে ভালো। মাত্র 2টো আপেলের পরিবর্তে। আরে বাপলে, না না না, কেউ আমার পরিষেবা নিতে চাইছে না কেন? এত সস্তা করে দিয়েছি তো, তারপরেও সবাই আমাকে অবহেলা করছে। দাদা, এই দাদা, আমার ডাব্লিউ মেসেঞ্জার পরিষেবাটা দেখ দাদা, দেখ না। দারুণ রে, শুধু এনজয় কর রে, পরে দেখা হবে, টাটা। আরে না, মনে হচ্ছে ওর মাথাটা গেছে, পরে ওর সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার মনে হচ্ছে হাল ছেড়ে দিতে হবে আমাকে। ডাবলুরে কোথাও দেখা যাচ্ছে না। এইবার মনে হয় আমার কাজ করার সময়। এইবার তাহলে আমি কাজ শুরু করি। বদমাইশ কেসটা আবার এসে গেছে। আমি তো গাছ কাটার আওয়াজ পাচ্ছি। তুই এসব কি করছিস? আমি যাচ্ছি। টাকলু ফিলে আরে গাছটা তো পুরোপুরি কাটি নাই। আরে সাইডা দে না আমারে। তুই সবসময় এটাই বলিস। ওয়াই
সব সময় আমারে বাধা দেয়। আরে আমারে গাছ কাটতে দেন। আরে যাই হোক না কেন, গাছ আমারে কাটতেই হইবে। এইখানে এইসব কি হইতাছে? ও, এতগুলো দড়ি এখানে কে বাঁধলো? আচ্ছা, তাহলে ওইখান থেকে সব দড়িগুলো আইতাছে, কিন্তু এইখানে দড়িগুলো আছে কেন? হ্যাঁ, টাকলা টাকলা কেষ্টা, ওরে বাবা রে! কেষ্টা চলে এসেছে। কি হলো ছোটু? আমি কতবার তোকে বলেছি ছোটু, জটিল পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবি, বুঝলি? নিজেকে একবার দেখ, কোনো ঘাবড়ে যাওয়া পাগলের মতো। নিজের মনে সাহস অবলম্বন কর ছোটু। এবার বল কি হয়েছে? আসলে কেষ্টা চলে এসেছে। ওর আবার কি চাই? কেষ্টা ওইখানে আবার কেন এসেছে? মহারাজ, ও তো ভয় পেয়ে গেছে দেখলাম। ছোটু, তুই জাগিয়ে ওর সাথে কথা বল, আমার একটা কাজ আছে। মহারাজ, আমাকে একা ছাড়বেন না। আরে আমার মাথাতেই আইতাছে না, এতগুলো দড়ি এখানে কে টাঙাইলো? এই রঙিন দড়িগুলো দেখে খুব চেনা চেনা ঠেকতাছে। ও, এটা তো, এগুলো আমার পুরনো সোয়েটারের উল। আরে না, আমার সোয়েটারকে চুরি করলো। এইটা আবার এখানে কেন? ও ও কি দারুণ শব্দ বেরোইতাছে। ও নমস্কার নমস্কার সবাইকে সেলাম। আমি কাঠুরিয়া কেষ্টা, বেশি গাছ কাটা আমারই চেষ্টা। গাছ কাটা আমার পেশা, গাছ না কাটলে খাবো কি আমি? তাই তো ঘেঁষা ঘ্যাস ঘেঁষা ঘ্যাস ঘেঁষা ঘ্যাস গাছ কাটি আমি। যত বেশি গাছ কাটি তত বেশি টাকা পাই আমি। গাছ কাটি গাছ কাটি, কাঠুরিয়া কেষ্টা, গাছ কাটাই আমার চেষ্টা। আমার ব্যবসা বন্ধ করে দেবে। ডাবলু, কি হয়েছে? টাকলু আবার এসছে, বুঝলি? সাবধানে থাকিস। ও যে আমার বাড়িতে ঢুকেছে, তার সব দোষ তোর। আমি কি করলাম? একদম ঠিক ধরেছিস। শোন, ও ভেতরে একা একা চিৎকার করেই যাচ্ছে। চিৎকার করছে? কাটি সত্যি কেটেই তো। গাছ কাটি গাছ কাটি, কাঠুরিয়া কেষ্টা, গাছ কাটি। আরে গানটা কি ভয়ঙ্কর! ভাষা বন্ধ কর। ও গান গাইছে আর আমার ব্যবসা বন্ধ করতে চাইছে। তোর ব্যবসা? তাহলে তোমাকে কেষ্টাকে ধন্যবাদ বলতে হয়। আমার আইডিয়া চুরি করে তুই যে ব্যবসা শুরু করেছিলি, ও সেটা বন্ধ করে দিচ্ছে। আমি কিন্তু কোনো চুরি করিনি, আর তার উপরে আমরা খুবই সফল। মহারাজ ঠিক বলেছেন, আমাদের ব্যবসা ভালো চলছে। কিন্তু আমার তো মনে হয় না। আমার মনে হচ্ছে তোদের ব্যবসা এবার বন্ধ হয়ে যাবে। ডাবলু, তুই ইচ্ছা করে কেষ্টাকে এখানে নিয়ে এসেছিস, আমি বুঝতে পেরেছি। তুই কেন এটা করলি? পাতলা কাটলে খাবো দাদা? আমি। তাই তো ঘেঁষা ঘ্যাস ঘেঁষা ঘ্যাস ঘেঁষা ঘ্যাস গাছ। তাহলে বগলা, তুই কি ক্ষমা চাইতে চাস? আমি খুব ভুল করেছি দাদা, ক্ষমা করে দে। টাকা পাই আমি। পটলা, গাছ কাটি। আমার এই লড়াইটা শুরু করা উচিত হয়নি। ঠিক আছে, তাহলে আমাদের লক্ষ্য হলো সকালে বিকেলে আমি গাছ কাটি। বদমাস কেষ্টা। এই নে, এই নে, নে। ভাগ এইখান থেকে, আর কোনোদিনও ফিরে আসবি না, বুঝলি? ঠিক আছে, আমি পুনরায় সম্পর্ক জুড়িয়ে দিচ্ছি। একটা বিশেষ সংবাদ পাঠানোর পরিষেবা, আর এটাই জঙ্গলের সব থেকে সস্তা। দাদা, এটা ভালো হলো না। আরে ঠিক আছে, বাদ দে না রে, এটা তোর জন্য ছিল না, কিন্তু তুই খুব ভালো চেষ্টা করেছিস। তাহলে এবার আমার কি করা উচিত দাদা? বাড়ি চল, নিশ্চিন্তে ঘুমোই, তারপরে আমি তোকে অনেক কিছু বোঝাবো রে, বুঝলি তুই? হ্যাঁ, ঠিক আছে।